গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা অনেক দিনকার বলতে কালী পুজোর পরের। তো এখন ভোর 4টে, আমরা 4টের মধ্যে স্নান টান সেরে সব রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসছে। আর এই ছেলে আমার ছেলে যে কোথাও যাওয়ার নাম শুনলে ওর ঘুম হয় না, পেটে খিদে থাকে না, এইসব হয়। তো যাই হোক, বাচ্চা আমাদেরও এই সময় খুব হতো, এক্সাইটেড থাকতাম যে আমরাও কখন যাব, ঘুরতে যাব, অনেক দূর যাব, লং ড্রাইভে যাব। তো ভালো, বাচ্চাও তাই। তো যাই হোক, আমরাও গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা সব বেরিয়ে পড়লাম, মা বাবা আমি হাজব্যান্ড ছেলে। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখুন সকাল সকাল কি সুন্দর সূর্য উদয় হচ্ছে, সূর্যের সাথে সাথে আমরাও চলে যাচ্ছি। ছোটোতে ভাবতাম যে চাঁদের সাথে সাথে সূর্যের সাথে সাথে আমরাও যাচ্ছি, সূর্যও আমাদের সাথে সাথে যাচ্ছে। তো যাই হোক, ছোটোবেলার কথাবার্তা, বাচ্চা বয়সে যা হয়। তো এখন আমরাও সবাই বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দেখার জন্য সাথে থাকুন। আর এই যে আমরা এখন এখান থেকেই দেখতে পাচ্ছি, আশা করি আপনারাও বোধহয় দেখতে পেয়েছেন, আমি দূর থেকে অনেকটা নিয়েছি। তো এই হচ্ছে সেই জায়গা, মায়ের কাছে এসেছি মায়ের দর্শন করতে। আমি আমার লাইফের প্রথমেই আমি মায়ের কাছে এলাম, মা দক্ষিণেশ্বর, মা তারা, মা কালী, মায়ের কাছে এলাম মায়ের দর্শন করতে। আমার যা মন প্রাণ সব ভরে এত ভালো লাগছে, আর কি বলবো, আমি বলতে পারছি না যে আমি কি বলবো। এত ভালো লেগেছে আমার। আমি আমি জীবনে প্রথম এসেছি, আর আমি নিজের হাজব্যান্ড ছেলের সাথে যে আমি আসতে পারবো আমি ভাবতেও পারিনি। মায়ের কাছে এসে আমি পুজো করলাম, দর্শন করলাম, কিন্তু হ্যাঁ, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না। তো যাই হোক, আপনারা যারা যারা গেছেন তারা আপনারা জানেন মায়ের মহিমা, আর মা না ডাকলে সেখানে যাওয়াও যায় না। তো আমি তো খুবই হ্যাপি, আমার খুব ভালো লাগলো এখানে। আমার তো মন প্রাণ ধন্য হয়ে গেল সত্যি বলতে, মায়ের পুজো দিয়ে খুব শান্তি পেলাম। মাকে পুজো দিয়ে পুজো করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। তাহলে চলুন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, কিন্তু কোথায় গেলাম দেখার জন্য সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। এখনকার মতন টাটা।